ইটস আমি চুমকি চলেছে ইটস আমি এবার চুমকি গান গাবে না সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না প্র্যাকটিস সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে পরিচয়টা দিয়ে লই না পরিচয় দিয়ে নেবে। হ্যাঁ দর্শক, আপনারা এখন পরিচিত হন আমার শিল্পী ইটস আমি, যে ইটস স্বামী না, বর্তমানে আছে পাগলা স্বামী। পাগলা স্বামী। সে তার নতুন নামকরণ আপনাদেরকে ভালোবেসে করেছে কি পাগলা স্বামী। পাগলা স্বামীর খুব প্রিয় একটা গান, সেটা হলো শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম তার কণ্ঠে গাওয়া চুমকি চলেছে একা পথে। এই গানটি আমার শিল্পী পাগলা স্বামী কাভার করছে। আর ইতিপূর্বে আমার একটা শিল্পী যিনি এইচ.কে আফসার, যার কাভার সং আপনারা খুবই পছন্দ করেছেন, আসিফ আকবর এর এখনও মাঝে মাঝে গানটি কাভার করেছে। তারপরে শ্রদ্ধেয় আয়েব বাচ্চু, তার কণ্ঠে একটা গান ছিল যেটা হলো কি গানটা কাভার করলো যেন, গানটা কাভার করলো না 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 এক আকাশের তারা, তো এই গানটা কাভার করেছে, আপনারা খুবই প্রশংসা করেছেন। এখন এই গানটি আপনাদের খুবই প্রিয় একটি গান, আমার শিল্পী পাগলা স্বামী কাভার করতে চায়, তার ভালোবাসা থেকে, গানটা পছন্দ করা থেকে, শ্রদ্ধেয় শিল্পীকে সম্মান জানানোর জন্য এই গানটা একটু গাইতে চায়। তো দেখি সে কেমন গাচ্ছে নাকি। পাগলা স্বামী, তুমি কি বলতে চাও বলো? সবারই আশা করি সবারই ভালো লাগবে গানটি, সবার ভালো লাগবে, পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন। আসলে শিল্পীদের গান, অন্যান্য বড় শিল্পীদের গান গাওয়ার একটা আসলে ভালো লাগাটাই আলাদা, এবং সেই সমস্ত গান আমরা এত শুনি যে আমরা যদি একটু গাইতে পারতাম এই গানটা, ওই গানটা, সেই প্রিয় গানটা যদি গাইতে পারতাম, তাহলে আসলে আমার এরকম শিল্পীরা বলে থাকে, তাদের একটা স্বপ্ন, ড্রিম, যে এই গানটা যদি আমি গাইতে পারতাম। আমি চেষ্টা করি শুধু তাদেরকে সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার, বাদ বাকি আপনারা দর্শক, আপনারা শুনবেন আপনাদের জন্য, এবং তাদের ভালোবেসে এই গানটি গাওয়ার যে ভালো লাগা, সেটার জন্য সে তারা গানগুলো করে, অন্য কোনো কারণে না। তো চলো গাই, ঠিক আছে। প্র্যাকটিস। চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো ঠিক, চুমকে চলেছে, আরেকবার, আরেকটু পরে চুমকে চলেছে একা পথে সঙ্গে হলে দোষ কি তাতে রাগ করে না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো। ওকে, এরপরে হলো সুন্দরী চলেছে মনে হয়, গাও সুন্দরী, আরেকবার। চুমকে চলেছে একা পথে সঙ্গে হলে দোষ কি তাতে, আরেকবার গাও। চমকে চলেছে একা পথে সঙ্গে হলে দোষ কি তাতে রাগ, হার মেনেছে না, আচ্ছা, হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকে, এবার সুন্দরী চলেছে না, ভেরি গুড। সুন্দরী চলেছে একা পথে, টান দিতে টান হবে, নেবো, হ্যাঁ, টান হবে। সুন্দরী চলেছে একা পথে, আরেকবার, একটু টান বেশি হবে। সুন্দরী চলেছে একা পথে, একবার শুনে নাও। সুন্দরী চলে, সুন্দরী চলেছে একা পথে, ভেরি গুড। তো দর্শক, আমরা আমাদের প্রিয় শিল্পীদের গানগুলোকে বছরের পর বছর জীবনে বহুবার, অসংখ্যবার শুনে থাকি, কিন্তু সেই গানটাকে নিজের কণ্ঠে আমরাও অনেক খালি গলায় বিভিন্ন জায়গায় আমার সারা দেশের মানুষই গায়, কিন্তু সেই শিল্পীর এই গানটি একটু নিজের কণ্ঠে কেমন লাগে গাইতে শুনতে কিন্তু অনেকেরই ইচ্ছা করে।
তাই কিন্তু অনেক মানুষ কারাওকে নিয়ে অনেকে কারাওকে মাইক কিনে ফেলে বাসায়, কিন্তু সেই গানগুলো গায়। তো সেইরকম একটা জাস্ট ভালোবাসা প্রকাশ, এবং এই সুযোগটাও হয়তো আমার শিল্পী পেয়ে গেল, আমার সাথে যোগাযোগ হয়েছে, তাই সে এই গানটা গাইতে পারছে। এরকম অনেকের মধ্যেই প্রিয় শিল্পীর প্রিয় গানটা নিজের কণ্ঠে একটু গাইতে ইচ্ছা করে। তো আমি সেই চেষ্টাটাই করি, শুধু তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার, আর কিছু না। এবং ভালোবাসা প্রকাশের জন্যই আমার শিল্পীরা এই গানগুলোকে আপনাদের সামনে গেয়ে প্রকাশ করে, যে তার নিজেরও শুনতে ভালো লাগে, প্লাস আপনাদেরও একটু শোনাতে চায়। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এই ভালোবাসার গানগুলিকে, এই সঙ্গীতপ্রেমী, এই গানপ্রেমী শৌখিন মানুষদেরকে, যারা শুধুমাত্র ভালোবাসা থেকে গানগুলো করে। আপনাদের যদি একটু ভালো সাপোর্ট পায়, ভালো কমেন্ট পায়, তাহলে তাদের মনটা ভরে যাবে। সো সাথেই থাকবেন মৌ মিউজিক সেন্টারের, এবং আমার এই শিল্পীদের আপনারা সাপোর্ট করবেন, যেভাবে করে যাচ্ছেন সেভাবেই করে যাবেন বলে আশা করি। সো বেস্ট অফ লাক আমার শিল্পী, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত অত্যাচার সহ্য করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই গানগুলো আপনারা শোনেন। আপনাদের অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।